আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, বেগুন শাক ভাজি। চলেন কীভাবে রান্না করছি। কালকে এরকম তরকারি রান্না করছিলাম, মাছও খায় না ওরা, আর সবজি তো খাওয়ার কথা দূরের কথা। প্রতিনিয়ত এরকম হয়, বলার কিছু নেই। প্রথমে বেগুনগুলা এরকম একটা চামচের সাহায্যে কেচে নিতে হবে। অ্যাকচুয়ালি কেসে নিলে মানে মশলাটা ভালো করে সেট হবে। ভিতরে তো মশলা ঢোকে না। আমাদের বেগুন শাকভাজি সবাই পারে, এটা কিছু বলার নাই। তাহলে আপনারা যাদের মনে চায় দেখবেন, লবণ অথবা মরিচ এগুলা ভালো করে সেট করতে চাইলে এরকম একটা চামচের সাহায্যে ভালো করে কেসে নিতে হবে। এরপর যে কিছু মশলা অ্যাড করব। দেখেন আমি কীভাবে মশলা কী দিচ্ছি। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ, আর কি বেশি কিছু দেওয়া যাবে না। একটু পানি অ্যাড করতে হবে। একটু পানি অ্যাড করে আবারও ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এটা ধৈর্য সহকারে ভালো করে মেখে নিতে হবে, কারণ মশলাটা যদি ভিতরে ঢুকে তাহলে বেগুন শাকভাজিগুলো এতটাই সুস্বাদু আসে বলার মতো না। আর আমাদের বাংলাদেশের মানুষ তো বেশিরভাগ ভাজা পোড়াই খাইতে পছন্দ করে। পরিমাণ মতো তেল দিছি, মনে হচ্ছে তেলটা কম, কিন্তু তেল বেগুন শাক ভাজি করতে গেলে একটু তেল বেশি লাগে। মানে বেগুনটা মানে ভাজা হয়ে গেলে তারপরে তেলগুলা ছেড়ে দেয়, আবার মনে হয় তেল বেশি হয়ে গেছে। যাক, এটা বলার কিছু না, এটা সবাই জানে। যাক, আমি বেগুনগুলো আস্তে আস্তে সবগুলো সেট করে দিলাম। দেওয়ার পরে একটু উল্টে পাল্টে এপাশ ওপাশ ভালো করে রান্না করছি, কারণ ধৈর্য সহকারে রান্না করতে হবে। একটু চুলার আঁচটা কমিয়ে রান্না করতে হবে। দেখেন আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি, মানে এক পাশ ভাজা হয়ে গেলে উল্টেই দিতে হবে, অন্য পাশ আবার ভাজার জন্য। আর রান্নাটা বেগুন শাকভাজি বাংলাদেশের 90% মানুষেরই পছন্দ, এটা আর কিছু বলার নাই। আমাকে এক ডাক্তার বলছিল, আপনার এত অতিরিক্ত গ্যাস, আপনি কি বেগুন শাকভাজি করার সময় বেশি চুবা চুবা তেলে রান্না করেন? আমি তো অবাক, আই এম দ্য অবাক। আমি কি বলবো, মানে ডাক্তাররাও তাহলে জানে যে বেগুন শাকভাজি করতে হলে যে এরকম বেশি তেল লাগে। আমার মনের ভিতরে এমন একটা কাজ করছিল, মানে অবাকের মতো একটা প্রশ্ন করছিল। তখন বললাম, স্যার, বেগুন শাকভাজি করতে তো একটু তেল বেশি লাগে, ওরকম তেল খাওয়া যাবে না, তার জন্য অতিরিক্ত গ্যাস। তাহলে দেখেন আর কি বলবো। আর বেগুন শাকভাজি যদি তেল কম হয় তাহলে কালারটা, মানে বেগুনের শাকভাজিগুলো ওরকম পারফেক্ট আসে না, মশলাগুলো পুড়ে যাবে অথবা শাকভাজিগুলো অন্যরকম হয়ে যাবে, খেতেও স্বাদ লাগে না। তাহলে আমরা একটা খাবার যদি খেতে চাই ভালো করে রান্না না করে সুস্বাদুভাবে, তাহলে এটা কেমন দেখা যায় বলেন তো আপনারাই। যাক, সবগুলা উল্টে পাল্টে ভালো করে রান্না করছি। দেখেন এপাশ ওপাশ ভালো করে মানে একটু ভাজতে হবে, লাল লাল টাইপের হয়ে যাবে, তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আমার রান্নাটা আপনারা দেখেন এরকম হয়েছিল। সবগুলা তুলে নিচ্ছি, একটা প্লেটে তুলে নিচ্ছি। আর রান্নাটা অনেকটাই মানে লবণ আর মরিচ সবগুলা একসাথে মানে ভিতরে এতটা সেট হয়েছিল, মানে বলার মতো না। আমি কি বলে বোঝাবো আপনাদের, আপনারা যদি বাসায় না ট্রাই করেন, বাসায় রান্নাটা একবার করে দেখেন। আর যদি ভালো লাগে ভিডিওটা, কে কোথায় থেকে দেখছেন আমার সাথে একটা কথা বললেন, কথা বলতে মানে একটা কমেন্টে জানাবেন। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। আমার কোনো মন্দ বললো আমার মনে কোনো দুঃখ নাই, তাও তো কষ্ট করে একটা কমেন্ট করছেন। আমি আপনাদের কমেন্টের আশায় থাকি, অথবা একটা লাইকের আশা থাকি, আর কি ইত্যাদি ইত্যাদি নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসি। যারা কষ্ট করে কমেন্ট নেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।